পুরান ঢাকায় ভাইরাল এবং হাইপ একটি খাবারের নাম হচ্ছে মানিক চানের পোলাও। শুক্রবার বাদে তারা 6 দিনে 6 আইটেমের খাবার করে থাকে। আমি যেদিন খেতে গিয়েছিলাম সেদিন তারা সাদা পোলাওয়ের সাথে খাসি দিয়ে মুগ ডালের তরকারি রান্না করেছিল, আর এর সাথে সালাদ হিসেবে শুধু 1 পিস লেবু দিয়েছিল। মানিক চানের এই খাবার ভাইরাল হওয়ার একটা অন্যতম কারণ ছিল তারা ভোর 3-4টা বাজে এই খাবার বিক্রি করত। তবে এখন এই খাবার রাত 9টা বাজে বিক্রি করা হয়, কিন্তু তারপরও ভিড়ের কোনো কমতি নেই। তবে অন্যান্য জায়গার তুলনায় তাদের ম্যানেজমেন্ট ভালো, কারণ তারা বিকাশের মাধ্যমে অগ্রিম পেমেন্ট নিয়ে অর্ডার কনফার্ম করে। এতে আজেরা ভিড় আর গ্যাঞ্জাম কমে যায়। তবে তাদের ম্যানেজমেন্টের একটা খারাপ দিক হচ্ছে তাদের খাবারের ব্যবস্থা। অন্ধকার একটা রাস্তায় বসে খাবেন, যেখানে অনেক সময় সিটও পাবেন না, তাই দাঁড়িয়ে থাকা লাগে। তো এই হচ্ছে 200 টাকার মানিক চানের পোলাওয়ের ফার্স্ট ইমপ্রেশন। গরম গরম 1 প্লেট ভালো কোয়ান্টিটির পোলাওয়ের সাথে আমি পেয়েছিলাম ভালো বড় সাইজের একটা মাটনের পিস। মাংসের পিস ছিল এত নরম যে ধরতেই যেমন গলে যাচ্ছিল। সম্ভবত অনেক দীর্ঘ সময় আছে এই মাটনের পিসটাকে এতটা নরম করা হয়েছে যা বলার বাইরে। পুরান ঢাকার যেসব খাবার ভাইরাল সেগুলো আমার খুব একটা জমে নাই, তবে এর নরম মাংসের পিসটা দেখে আমি শান্তি। আর পোলাওয়ের কথা যদি বলি, পোলাও যথেষ্ট ঝরঝরা ছিল আর এত ফ্রেশ একটা স্মেল আসছিল যা বলার বাইরে। স্বাদের কথায় জাস্ট বলবো, আমি এই পোলাও তরকারি ছাড়াই খেয়ে ফেলতে পারবো। যথেষ্ট মজা এবং স্বাদ। আর খাসির সাথে মুগ ডালের যে গ্রেভিটা ছিল সেটা কথা বলবো আমি জাস্ট, আপনি যদি একবার খান বাবুর্চির হাতের যে টেস্টটা সেটা ফিল করতে পারবেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, পুরান ঢাকার হাইপ করা কিছু ভাইরাল খাবার খেতে গিয়ে আমার এত বাজে অভিজ্ঞতা হয়েছে যা আমি এই খাবারের এত স্বাদ আর এত টেস্ট পেয়ে আমি পুরোই অবাক। স্পেশালি যারা মাটন অথবা খাসির আইটেমের কোনো তরকারি পছন্দ করেন, তারা যদি এই খাবারটা খান অবশ্যই আপনাদের ভালো লাগবে। টাটকা কাঁচা লেবুর সাথে গরম ধোয়া ওঠা পোলাও আর খাসি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করা ঝোল, শীতে ঠান্ডা রাতে এই কম্বিনেশনটা কিন্তু মারাত্মক, যা আমার কাছে তো খুব ভালো লেগেছে। তাছাড়া মানুষ হয়ে গরু ছাগলের মতো রাত 3-4টা বাজে উঠে খাবার খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আমি অবশ্যই রেকমেন্ড করি। তবে এখন যেহেতু রাত 9টা বাজে খাবার পাওয়া যাচ্ছে, তাই যারা ট্রাই করেনি তারা এখন অবশ্যই ট্রাই করতে পারে।